দুই দিকে দুটো রান্না বসিয়ে দিয়েছে, একদিকে পরমান্ন হচ্ছে আর এক সাইডে ডাল সেদ্ধ হচ্ছে। আর এই দিকে হচ্ছে গাছের করলা বানিয়ে নিয়ে হলুদ দিয়েছে, তার মধ্যে লবণ দিয়ে দিল, টমেটো কালারগুলো ভীষণই সুন্দর। আর পনির কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে, তো এগুলো সব কিছু গুছিয়ে নিয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9:32। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা একটু সকাল সকাল উঠেছে, আর আজকে দেখলেই রান্না বসে গেছে। তো আজকে কয়েক পদ রান্না হবে, তো আজকে একটু প্রসাদ দেওয়া হবে। তো কাকে দিচ্ছি না দিচ্ছি, কি জন্য কয়েক পদ রান্না করা হচ্ছে, আর সারাদিন কি করছি না করছি, সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রচণ্ড গরম পড়েছে, কালকে গোটা রাত্রি ফ্যান চালাতে হয়েছে। সকালে উঠেও এত গরম লাগছে, মানে সকালে যদি এত গরম পড়ে সারাদিন আর না জানি আরও কত গরম পড়বে। তো যাই হোক, গরমের দিন তো গরম পড়বেই। আর এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো, ওষুধ খাবো। তো মা ওইদিকে কয়েকটা রান্নার সামলিয়ে নিয়ে তারপরে আমাকে সকালকার খাবারটা দিয়ে দেবে, আমি খাবার দাবার খাবো আর কি। বোনের স্নান হয়ে গেছে, ও স্নান করে বেরিয়ে চুলে চিরুনি করে নিচ্ছে। আর আজকে যেহেতু রান্নার একটু তোড়জোড় আছে, তো সেই জন্য হচ্ছে বোন বাইরে গিয়ে মায়ের হাতে হাতে একটু গুছিয়ে দেবে। রান্নার যদি গোছানো থাকে দেখবে রান্না করতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর গোছানো না থাকলে গুছিয়ে রান্না করতে অনেকটাই সময়ের ব্যাপার। তো এদিকে সজনে বানাচ্ছে, সজনে ছিলতে কিন্তু অনেক সময় লাগে, মানে সজনে বানাতেও সময় লাগে। তো সেই জন্য সজনেটাকে ছিলে দিচ্ছে। আর এখন সজনে বেশ ভালোই পাওয়া যাচ্ছে, প্রায় দিনের মেনুতেই কিন্তু এখন সজনে থাকছে। আর সজনে তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার মানে কি বলো তো, ডাঁটা বলতেই আমার খুব ফেভারিট। ডাঁটা চচ্চড়ি বলো, পাঁচমিশালি সবজি বলো, আমার ভীষণ ফেভারিট আর কি। তো এটা দিয়ে চচ্চড়ি করবে, তো সেই জন্য এই যে দেখো ভালো করে ছিলছে। আর ঝিঙে বানিয়ে দিয়েছে, এর মধ্যে একটু পটল দেবে, তারপরে আলু দেবে, এগুলো দিয়ে চচ্চড়ি টাইপের করবে। চচ্চড়িটা দারুণ হয়েছিল খেতে। তো বোন এদিকে গুছিয়ে দিচ্ছে, আর এদিকে ডালটা সোমবারা দেবে, তো সেই জন্য ডালের মধ্যে একটু হলুদ দিয়েছে, দিয়ে এইভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করছে। যেহেতু ডালের যে ওই ডাল কাটা যেটাকে বলে, ওটা তো আমাদের নেই, তো এইভাবেই করে আর কি। আর বেশ হয়েও যায়, কারণ কুকারে সেদ্ধ হতে দেখবে সময় লাগে না, বুঝলে তো। তো এইদিকে হচ্ছে দেখো আলু বসিয়ে দিয়েছে, টমেটোটা দিয়ে দিল। এটা দিয়ে হবে পনির তরকারি, বুঝলে তো। বাড়িতে পনির বানায় অনেকটা পরিমাণ মনে হয়, আর কেনা পনির চোখেই লাগছে না, জানো তো। তো আজকে যেহেতু অনেক রকম রান্না, তো পনির বানাতেও একটা সময়ের ব্যাপার, বুঝলে তো। ওইদিকে দেখো ডালটা সম্বরা দিয়েছে, আর এদিকে পনির তরকারিটা করে নিচ্ছে। পনির তরকারিটা মানে টমেটোর কালার খুব সুন্দর, তো পনির তরকারিটার কালারটা যেমন মানে সুন্দর এসেছিলো, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আজকে প্রত্যেকটা রান্নাই দেখো, শাক ভাজা, পটল ভাজা হয়ে গেছে, গাছের করলা ভাজা, আর টমেটোর চাটনি খেজুর দিয়ে হয়েছে। এই কয়েকটা রান্না কমপ্লিট হয়ে গেছে, বুঝলে। এই কয়েকটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দুটো রান্না বসিয়েছে, দেখলে মানে কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই। চাটনিটা কিন্তু দারুণ, মানে আলু টমেটো দিয়ে পনির তরকারি, আর ওই যে ডাল, আর একটা জিনিস করা হয়েছে, ওটা তোমাদের পরে দেখাবো, ঠিক আছে। এই দুটো বসিয়ে দিয়েছে, হয়েও গেছে। এটা একটু হবে আর একটু, আর ডাল হয়ে গেছে। এদিকে পনির তরকারিটা হয়ে গেছে, পনির তরকারিটা নামিয়েও নিয়েছে। টমেটোটা দেওয়ার জন্য কালারটা ভীষণ সুন্দর এসেছে মানে পনির তরকারিটার। তো ওই যে পনির তরকারিটা বাটিতে নামিয়ে নিল। এই যে দেখো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি, ভীষণ সুন্দর হয়ে। দেখো কি রৌদ্র উঠেছে, বাপরে বাপ, রৌদ্র উঠেছে, আকাশটা দেখো, রৌদ্র উঠেছে। এত রৌদ্রের জন্য গরমও পড়েছে সকালবেলায় আজকে, যা গরম, মানে তোমাদের কি বলবো। রোদের তাপ দেখেছো, মানে রৌদ্র দেখলেই মনে হচ্ছে গরমটা সেই পড়বে। সকাল থেকে ভীষণ গরম, ফ্যান চালিয়ে একটু শুয়েছিলাম, তারপরে যে বসলাম গাড়িতে, তো বসে একটু গাছও দেখতে এসেছি। দেখো কত সুন্দর লাগছে, একটা প্রজাপতি উঠছে, যেন খুব ভালো লাগছে দেখতে। তো তাই আসলাম আর কি এখানে।
থাকবো না বেশিক্ষণ, গরম লাগছে। তো রান্না বান্নার তাড়াহুড়োতে সকালবেলার চাই আমাদের খাওয়া হয়নি, শুধু মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করেছি। চায়ের আসলে কি বলো তো, খেলেও হয় না খেলেও হয়, খেতে যে হবে এরকম কোনো ব্যাপার নেই। পেলে মানে খাই, আর না পেলে না খাই, কোনো অসুবিধে নেই। মা তাড়াহুড়ো আছে, কাজ করছে, তো মাও খায়নি চা, তার সাথে সাথে আমরাও খাইনি। তো যাই হোক, কোনো অসুবিধে নেই। আর এখন খাইনি তো কী হয়েছে, সন্ধ্যাবেলা খাবো। আর জল বের করলো তো, জলের আওয়াজ পাচ্ছ, জল পড়ছে। আর চলে এসেছি উঠান থেকে, বাপরে কি রৌদ্র, আজকে রৌদ্র দিয়েছে, সেই গরম, সকাল থেকে এত গরম, না জানি বিকেলবেলা আরও কত গরম পড়বে, ভীষণ গরম লাগছে। তো মায়ের এদিকে রান্নাবান্না প্রায় হওয়ার মধ্যেই হয়েই গেছে, শুধু সবজিটা করলেই হয়ে যাবে। সবজির জন্য মশলা করবে, সবজিটা বসিয়ে দিয়েছে, মানে চচ্চড়ি আর কি। আর বোন ওইদিকে ঠাকুর ঘরে গিয়ে সব পুজোর মানে গোছগাছ করে নিচ্ছে, তারপরে মা ভোগ বেড়ে দিয়ে আসবে। এদিকে দেখো সজনে ডাঁটার চচ্চড়িটা হয়েই এসেছে, একটু জলটা আর একটু শুকোবে, শুকোলেই হয়ে যাবে। তো মা ওইদিকে ভোগ বাড়বে, এই রান্নাটা হলে রান্না একদম কমপ্লিট, সেদ্ধ হয়ে গেছে। তো ভোগ নিবেদন করাও কমপ্লিট আমার ভাইসোনা গৌড়ের। তো এই যে ভাইসোনাকে সকালে একবার পুজো দেওয়া হয়েছে, মা দিয়েছে, আর দুপুরে অন্নভোগ হয়েও গেছে। তো বেলি ফুল, সব রকম ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে সব ঠাকুরকেই, তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি, মা মঙ্গলচণ্ডী সব ঠাকুরকেই আর কি। আর ভীষণ ভালো লাগে গাছের ফুল দিয়ে পুজো দিতে। আর এই যে গৌর আর ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছে, পায়েস, দই মিষ্টি, ডাল, দই মিষ্টিটা দিদি দিয়েছে, আর হচ্ছে শাক, করলা ভাজা, পটল ভাজা, তারপরে পনির আলুর তরকারি, চচ্চড়ি, চাটনি। আজকে কিন্তু অনেক পদই রান্না হয়েছে, যেহেতু দেখো নতুন বউকে আজকে প্রসাদ দেওয়া হবে। তো এইদিকে দেখো প্রসাদ বাড়াও হচ্ছে দুই জায়গাতে। ওই যে গামলা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওই দিদির বাড়িতে দেব, আর এটা জেঠিমার জন্য। তো এই দুই জায়গাতেই ভোগ বাড়া হচ্ছে, সব রকম রান্নাগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর দিদিকে বলেছিলাম বাটি দিয়ে সব এগুলো মানে দিয়ে গেছে, তো এগুলো নিয়ে মা বেড়ে বেড়ে দিচ্ছে, তাহলে সুবিধা হবে। ডাল দিয়েছে টিফিন বাটিতে, তারপরে যা যা করেছে সব রকম রান্না বান্নায় দিচ্ছে, এখানে চাটনি সব কিছুই বাড়ছে। আর প্রসাদ বলে মানে কথা, যে প্রসাদ সত্যি আজকে প্রত্যেকটা রান্নায় এত সুন্দর খেতে হয়েছে, মানে এত টেস্ট হয়েছে প্রসাদ, মানে কি বলবো, খুব ভালো হয়েছিল। তো এরকম সব রকম রান্নাবান্না হলে ভাইসোনাকে ভোগ দিতে কী যে মনে একটা আলাদাই শান্তি লাগে, সেটা তোমাদের কি বলি। তো যাই হোক, এইদিকে মা সব কিছুই ভালো করে গুছিয়ে দিচ্ছে, আর মানে গামলাতে বলো, এই যে পাতাতে বলো, তো ওই যে পায়েস দিয়েছে। তো এইদিকে আমার ভাইসোনার এই যে দেখো, ভাইসোনার নতুন জামা, পয়লা বৈশাখের নতুন জামা। তো একটা বৌদি বানায় আমাদের, যে বৌদি জামা কাপড়গুলো ফিটিংস করিয়ে দেয়, তো সেই বৌদি বানিয়ে দিয়েছে, একটা দিয়েছে, আর একটাও দেবে। তো এটা হচ্ছে আমার ভাইসোনার পয়লা বৈশাখের জামা, কেমন হয়েছে জানিও। দেখো এত সুন্দর, ভাইসোনা পরে কিন্তু ভীষণ ভালো হবে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে পিছন দিকে একটা হুক লাগিয়ে দিয়েছে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও। তো এদিকে বিকেলবেলা আমি একটু বাইরে এসেছি, ভীষণ মশা, থাকবো না বেশিক্ষণ। এই যে দেখো আসার সাথে সাথে পুরো মশা আমাকে ঘিরে ধরেছে। তো যাই হোক, একটু সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে না কারোই ভালো লাগে না, একটু বাইরে বেরোলে না একটু লোকজন দেখলেও ভালো লাগে, কিন্তু বাইরে বসে একদমই শান্তি নেই। তো এখনই ঘরে চলে যাব। আর দেখেছো কত শুভ সন্ধ্যা বন্ধুরা, বাপরে বাপ, বিকেলে একটু ভালোভাবে ভাবলাম যে একটু বারান্দায় বসি, কিন্তু ওরা আমাকে থাকতে দিল না, মশারা এতভাবে চেকে ধরেছে, মানে কি বলবো, আমাকে থাকতেই দিল না। চলে আসছি, কি করব, বসে বসে কি মশার কামড় খাবো নাকি। আর বাপরে, ড্রেনের পাশে মানে ঘর হলে যা হয়, একটু মানে কি সারাটা দিন না, মানে যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, দুপুরে একটু বাইরে বেরোতে পারি না, সারাদিন বাড়িতে থাকতে ভালো লাগে। মার বিকেল থেকে কাজকর্ম সেগুলো করলো, একটু বাইরেও রাস্তাতেও যেতে পারি না। আর বেশ কয়েকদিন থেকে না প্রচণ্ড মাথা যন্ত্রণা। আর যে দেখেছো কুকুররা, এরা তো মানে সারাটা দিন কি করবে, আমাদের দুয়ারের সামনে সারাদিন আর সারা রাত, হ্যাঁ সারাদিন ঘুমায় রাত্রিবেলা, এই সন্ধ্যাবেলা থেকে শুরু হয় চেঁচানো, রাত অবধি কাউকে ঘুমাতে দেয় না, এত চেঁচায়। তো যাই হোক, কী করবো, কিছু করার নেই।
তো চলে এসেছি অনেকক্ষণই, এসে একটু বসে আছি। তো আজকে এত রকমের রান্না বান্না তোমরা তো দেখলেই। নতুন বউকে আজকে খাওয়ানো হলো, মানে কি বলতো, নতুন বউকে ভোগ রান্না করা হয়েছিল। রান্না করে সবাই মিলে, ওরা তো মানে দোকানে যায়, মানে ওই আমার ভাগনা দোকান করে, তো তো সেই জন্য ওরা তো এসে খেতে পারবে না, সময় নেই। তো সেই জন্য হচ্ছে ভোগ আমরা ভোগ দেওয়ার পরে তারপরে মা সব কিছু গুছিয়ে প্রসাদ দিয়ে দিয়েছে, ওরা নিয়েও গেছে, বুঝলে। তো নতুন বউকে আজকে খাওয়ানো হলো, সেই জন্যই আজকে এত আয়োজন। অনেক দিন থেকেই ভাবছিলাম খাওয়াবো খাওয়াবো, কিন্তু সময়টা হয়ে উঠছিল না। আর দেখো, নিজেদের মধ্যে এটা করতেই হয়, না হলে ভালো লাগে না। নিজেদের মানে কি একটা কথা কি, নতুন বিয়ে হলে নতুন বউকে না খাওয়ালে দেখবে মনটার মধ্যে একটু কেমন যেন লাগে। আর সেই জন্যই আজকে ভাবলাম, বোনও বললো যে মা আজকেই তাহলে করো, তাহলে ভালো হবে। তো টুকটুক করে অল্প অল্প করে কয়েক পদ রান্না করা হয়েছে। আসলে বিশেষ করে রান্নাটা করা হয়েছে নতুন বউয়ের জন্যই, কারণ প্রসাদ দিব, আর এক দু রকম করলে ভালো লাগে না। আর দই মিষ্টিটা দিদি দিয়েছে, মানে বিয়ের দিন আমাদেরকে দেওয়ার কথা ছিল, তো বিয়ের দিন খুব ব্যস্ত ছিল, তো দিদি দই দিয়েছে। কালকে রাত্রে এসে দই দিয়ে গেছে, মিষ্টি দিয়ে গেছে। তো যাই হোক, সব কিছু মিলেমিশে আজকে বেশ ভালোই হলো, জমজমাটি একটা খাওয়া দাওয়া নতুন বইয়ের জন্য। আর তারপরে হচ্ছে তার মধ্যে গরম, বুঝলে, মানে এত গরম পড়েছে কি বলবো, ফ্যান চালিয়ে একটু কথা বলছি না, পুরো মনে হচ্ছে ঘাম। আজকে রেকর্ড ভাঙা গরম, প্রচণ্ড প্রচণ্ড, সারাদিন ফ্যান চালাতে হয়েছে আজকে। আজকাল হালকা রাতেও তাই। হ্যাঁ, থেকে থেকে মনটা এত খারাপ লাগে। একটু লিপস্টিক পরেছি, এই রিলস করলাম, সেই জন্য দিনকার দিন আমার ভিডিওর ভিউ দেখলে আমার নিজেরই কষ্ট হয়, জানো তো। এত কষ্ট করে মানে ভিডিও করি, তার মধ্যে জানো আমার মাইকটাও নষ্ট হয়ে গেছে, লাইভে আসতেও প্রবলেম হচ্ছে, হ্যান্ড স্ট্যান্ডটা সেটারও প্রবলেম। কিভাবে যে আমি কি করব, মানে সেটাই আমি থেকে থেকে চিন্তা করি। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা টিফিন করলাম, চা মুড়ি দিয়ে শুধু টিফিন করেছি, কারণ আজকে ছানা করা হয়নি, দুপুরবেলা পায়েস করা হয়েছিল, সেই জন্যই আর কি। তো সন্ধ্যাবেলা টিফিন করে তারপরে একটু রেডি হয়ে এই কাজগুলো করলাম, করে তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু ক্যামেরা অন করে কথা বলি। আর আমাদের এখানে আওয়াজটা তো পাওয়াই, মানে এত সারাদিন গাড়ি ঘোড়া চলে, সেটা তোমাদের কি বলবো। তো যাই হোক, এদিকে হচ্ছে ফ্যান অফ করে থাকাই যাচ্ছে না, এতটা গরম পড়েছে। আর দেখো, মাইকটাও গরমের সময়ই নষ্ট হলো, শীতের দিনে তাও মানে অতটা অসুবিধা হতো না, শীতের দিনে গাড়ি ঘোড়াও কম চলতো, ফ্যান চালিয়ে দিয়ে মানে ফ্যানও চালাতে হতো না। আর গরমের দিনে এখন ফ্যান চালাতে হবে, তাই আমি ভাবছি যে মাইকটা এখন কি করব, আমার পক্ষে তো সম্ভব না, কারণ এখন একটা নতুন মাইক নিতে গেলে অনেক খরচার ব্যাপার আছে। তো যাই হোক, দেখি মানে কোনোদিন যদি হয় কিনতে, যদি পারি তাহলে কিনবো, আর না হলে এরকম করে আমাকে কাজ করতে হবে। আর মনটা ওই জন্য খারাপ হয়ে যায় যে এত কষ্ট করি, এত কিছু করি, কিন্তু কাজের শেষে মনটা মানে যখন ভিডিওটা ছাড়ার পরে যখন দেখি যে একদমই ভিউ নেই, তখন ইচ্ছেটাই কেন জানি আর থাকে না। তো তাই নিয়েই চলি, কি করব বলো, কি করব, কোনো তো কিছু করার ক্ষমতা আমার নেই যে আমি অন্য কিছু এটা ছেড়ে অন্য কিছু করতে পারবো, তাহলে সেটাই করতাম। কিন্তু আমার ওই যে কথাতে আছে না, মানে হাত পা থেকেও মানে আমার সেইভাবে বসে থাকা আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে ভাগনা বউয়ের মানে আমাদের বাড়ির খাওয়ানোর নিমন্ত্রণ ছিল, তোমাদের তখনই বললাম। তো খাওয়াতে পেরে বেশ ভালো লাগছে। তো আমাদের সাধ্য মতো যতটুকুনি পেরেছি ততটুকুনি করে মানে নিয়মটা যে রক্ষা করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। কারণ দেখো, একদিনই সব কিছু হয় না, আমাদেরকে মানে 4-5 দিন আগে থেকে সব কিছু অল্প অল্প করে প্রস্তুতি নিতে হয়, তারপরেই আমরা সেটা করতে পারি। তো ভাগনা বউকে আজকে, নতুন ভাগনা বউকে আজকে আমরা খাওয়া দাওয়া করালাম, প্রসাদ পাঠিয়ে দিয়েছি আর কি। আর হচ্ছে আজকে রান্নাবান্নাগুলো এত ভালো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল। আসলে কি বলতো, ভাইসোনার প্রসাদ তো, এটাই হচ্ছে মানে সব থেকে বড় কথা, খুবই ভালো হয়েছিল আজকে, প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি হয়েছিল। সবাই মানে খুব ভালো লেগেছে প্রসাদ পেয়ে আর কি। তো এত গরম আজকে পড়েছে, আর কয়েকটা রান্না, সব রান্নাই কিন্তু অল্প অল্প করেই করা, মানে ভাগনাদের বাড়ির আর আমাদের বাড়ির কয়েকজন। তো ওই যে বললাম যে ভাগনারা তো দুপুরবেলা বাড়িতে থাকে না, ওরা রাত্রে এসে মানে প্রসাদ পাবে আর কি, আর আমরা তো দুপুরবেলায় খেয়েছি। তো যাই হোক, খুব আওয়াজ হচ্ছে আর কি,
এবং বাইক পর্যন্ত এই সময়টা না খুব গাড়ি ঘোড়া যায়, সেজন্য এই সময় একটু ক্যামেরা অন করে কথাই বলা যায় না। তো আজকের ভিডিওটা আর রাত অব্দি নিয়ে যাবো না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।